আমি লাস্ট ইয়ার হচ্ছে বান্দরবান ট্রেকিং গেছিলাম। ওকে, আমি ট্রেকিং করতে অনেক বেশি পছন্দ করি, জার্নি করতে অনেক বেশি পছন্দ করি। তো বান্দরবানে গেছি ট্রেকিং করতে। তো বান্দরবানের মারাইংতং একটা পাহাড় আছে যেটা 1400 ফিট উপরে। সো মারাইংতংয়ে উঠবো, তো ওই এরিয়াতে গেছি। ওই এরিয়াতে যাওয়ার পর হোটেলে বসছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে সাথে। একজন লোক হাজির ওইখানকার, আমি চিনি না তখনও। সেই লোকটা আমার গ্রুপের ফ্রেন্ডদের সাথে জড়ায় গেছে একবারে। আচ্ছা, আমি জানি না, আমি মনে করছি ওদের কোনো পরিচিত লোকজন হবে। আমার ব্যাগ ট্যাগ সব ও টানতেছে। ওকে, ট্রাইং করে সেই পাহাড়ের উপর উঠছি। আমার খুব যত্ন নিতেছে, আমার পানি আগায় দেওয়া, এই করা সেই করা সব। তো আমি একটা সময় যে বলছে আমার ফ্রেন্ড, কি রে ও এই লোকটা কি, চিনি না। আরে ভাই এটা তোমার ফ্যান। আমি হাই হাই মানে এহেনও ফ্যান, মানে জঙ্গল এসেও ফ্যান। হ্যাঁ আমি মানে আমার ফ্যান থেকে এই কষ্টটা করলো সে আমার জন্য, এই 1400 ফুট উপর উঠছি কাঠি পুজো সব নিয়ে। এরকম কথা। সারা রাত ছিল আমাদের সাথে। সারা রাত থেকে পরের দিন আমি ওখান থেকে যখন আসছি, তখন আমার কাছ থেকে বিদায় নিয়ে তখন আমাকে জড়ায় ধরছে খানিক টাইমের জন্য। ভাই আমি একটু আপনাকে জড়ায় ধরতে পারি। সো আমার লাইফের এই ভালোবাসাগুলো মানুষের কাছ থেকে, মানে এই ফ্যানের সাথে এখনো কি যোগাযোগ হয় বা পরে যোগাযোগ হয়েছে? না, পরে যোগাযোগ হয় নাই। তবে আমি এরকম মানে এই টাইপের ভালোবাসাগুলো না আসলে আমি আপনাকে কখনো মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না যেটা কেমন ভিতরে ফিল হয়। এটা কত বড় পাওয়া একজন শিল্পীর জন্য, একজন আর্টিস্টের জন্য। আমি আরেকটা মানে অ্যানালাইসিস করে পেলাম যে কেন আপনার প্রতি সবাই ভক্ত, কেন ভালোবাসে। কারণ হচ্ছে আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন, গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর মোটিভেশনাল কথা বলতে পারেন, খুব ডিফারেন্ট কাইন্ড অফ কথা বলতে পারেন। এই জন্য আপনার মেয়ে ভক্তও বেশি বলা যেতে পারে। হ্যাঁ আসলে আমি এই ব্যাপারটা বলতে চাইনি। তবে মেয়ে ফ্যান, হ্যাঁ মেয়ে ফ্যান সবসময় বেশি ছিল। বেশি ছিল, আর তাদের পোড়াও জ্বালাও, জ্বালিয়ে ফেলো পুড়িয়ে ফেলো, এটাও বেশি ছিল। পোলাও মানে পোড়াও জ্বালাও, এটা কেমন ছিল? মানে এটা কেমন ছিল, ধরেন কি পুড়িয়েছে? ধরেন একটা মানুষকে মানে সাথে যদি যোগাযোগ করে, কিসের মাধ্যমে যোগাযোগ করবে? টেলিফোন। আগে আমরা অ্যান্ড্রয়েড ইউজ করতাম না, আগে তো বাটন ফোন ছিল, তখন তো ডিরেক্ট ফোন দিয়ে না যোগাযোগ। তারপরে যখন অ্যান্ড্রয়েড বের হইলো, ফেসবুক হলো, ঠিক আছে, তারপরে ইনস্টাগ্রাম হইলো, হোয়াটসঅ্যাপ হইলো, কত কিছু হইলো। মাধ্যম কি এগুলা? আমার কি হচ্ছে, ফ্যানদের জন্য যে পেজ আমার সাগর দেওয়ার নামে, সেটা তো আছেই। আমার পার্সোনাল অ্যাকাউন্ট সেখানেও আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেখানেও আছে, হোয়াটসঅ্যাপ সেখানেও আছে। কি আছে মেরা? হ্যাঁ আচ্ছা, সেখানেও আছে। এখন না আমাকে মেইলিং করা শুরু হয়েছে। মানে এখন লিটারালি প্রতিদিন মানে মেইলে মেসেজ আসে, এত বড় বড় টেক্সট। তারা ভালো লেখে, খারাপ বলবো না আমি। কারণ সাবজেক্ট কি দেয়? ওয়ান্ট টু বি ইওর গার্লফ্রেন্ড? নো, ওয়ান্ট টু বি মাই গার্লফ্রেন্ড না, আসলে ঠিক প্রথমত ফ্রেন্ড হতে চাই। ও আচ্ছা, ফ্রেন্ড। হ্যাঁ মানে এক মেয়ে ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড হচ্ছে না? মেয়েরা কখনো ছেলেদের ফ্রেন্ড হইতে পারে না, এটা আমি মানি না। সো গার্লফ্রেন্ডই হচ্ছে টেকনিক্যালি। একটা মানুষের তো অনেকগুলো গার্লফ্রেন্ড হইতে পারে না। এমন ব্যাপারটা হচ্ছে যে তারা বলে, তাদের কথা ভালো লাগে আমার কাছে। আমি সবসময় এটা ট্রাই করি যে কেউ আমাকে টেক্সট করুক, ওকে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ওকে, ওয়াও, যে কেউ